তো বিছানার চাদরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তো আমিও একটা এরকম চাদর নিব। চাদরটা আসলে অনেক ভালো লাগছে আমার। ভালো লাগছে বলে কিন্তু একটা চাদর নিলাম। তো চাদর নিলাম, 2টা জামা কিনলাম। তো বাসায় যাবো, তাড়াহুড়ো করে রান্নাবাড়া করতে হবে। হঠাৎ করে দাওয়াত পেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর রহমতের মধ্যে ভালোই। তো এই তো চলে আসলাম একটু মার্কেটে। তো এই তো বিছানার চাদর কিনলাম তো গিফটের জন্য। তো আসলে ওরকম না, নিজেরই মেয়ের ঘরের নাতির জন্মদিন, তো সেই উপলক্ষে চাদর কেনা। তো অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম যে একটা চাদরই দেই। তো যখন চাদরটা বেছে তখন আমার কথা স্মরণ করবে মেয়ে, এই জন্য আর কি দেওয়া। তো ভাবছিলাম অন্য কিছু দিব, তো সেটা নিলাম না, আমি চাদরটা নিলাম। এখানে আরও অন্য চাদরও ছিল, চাদরগুলো খুবই সুন্দর। তো এই দোকান থেকে আমি সবসময় চাদর নিই। ওনাদের চাদরগুলোর রঙগুলো খুব ভালো থাকে, এমনকি যে চাদরও খুব, কাপড়টাও খুব ভালো থাকে। তো একটু দামটা কিনলে আসলে জিনিসটাও ভালো হয়। তো যাই হোক, কেনাকাটা করে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি, কারণ আবার রান্নাও করতে হবে। কারণ কি, গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা বেড়ায় আইসে কিন্তু সকালে আবার রাত্রে রান্না করতে হয়েছে। তো ভাবছি আজকে একটু গরুর মাংসটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম। তো আইসে এটা রান্না করে রেখে গেলে দেখা যায় সকালে আপনাদের ভাইকে খাবার দেওয়া লাগে, বা আমাদের আবার পরের দিন খাইতে হয়, যেহেতু গ্যাসের সমস্যা থাকে এই জন্য। তো মাংসটা আইসা তাড়াতাড়ি বসাই দিলাম। তো মাংসটা রান্না করে রেখে ঠান্ডা হইতে হইতে আমরা রেডি হয়ে যেতে পারবো। তো আমরা দুপুরের পরেই যাব। তো এই তোমার মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন জিরা দিয়ে নামাই ফেলবো। তো আসলে কি, গরুর মাংস আর এটা কিন্তু কোরবানির মাংস। তো কোরবানির মাংস কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না। তো যাই হোক, কী কিনলাম সেটা আপনাদের একটু শেয়ার করি। তো আর এখানে ইয়াবিন করতেছি দুষ্টমি। তাই তো নাতির জন্য 2টা ফ্রক কিনছি। তো ফ্রক 2টা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। এই তো ফ্রক 2টা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে। তো আমার কাছে কিন্তু 2টা জামাই খুব ভালো লাগছে। তো এই জামাটাও খুব ভালো লাগছে, নর্মালের ভিতরে, লিলিয়ানের ভিতরে। লেসটা অনেক সুন্দর ছিল, তো বেবি ফ্রকের মতোই। তো এই টাইপের জামাগুলো না আমার মেয়েদেরকে আমি ছোটোবেলা পরাইছি, আমার কাছে খুব ভালো লাগে। তো ভালো লাগলো বলে 2টা জামা কিনলাম। তো এগুলো নিয়ে এখন চলে যাব ওদের বাসায়। তো এই তো তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি কী কিনলাম। তো অল্প কিছুই কেনাকাটা করলাম। তো ঘরোয়াভাবেই, কোনো বাইরের কোনো লোক নেই, শুধু আমরাই। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি মেয়ের বাসায়। তো বাসাটা একটু দূরে। তো এখন আপনাদের ভাই অফিস থেকে চলে যাবে, আর আমরা হলো এখান থেকে বাসা বিকেলে চলে যাব। তো এখন আমরা সবাই চলে যেতেছি। আর বাইরে না প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির ভিতরে যাচ্ছে আর কি। তো মেয়ে বলছে আম্মা একটু তাড়াতাড়ি আইসেন। তো সেই উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি যাও। তো আমাদেরকে আর একটু তাড়াতাড়ি বলছিল যে আমাদের দেরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু গত ভিডিও তো দেখছেন যে আমরা কিন্তু ওই বাসায় ছিলাম, দাওয়াত টাওয়াত খেলাম। তো হঠাৎ করে পাইছি, নাহলে কিন্তু সেদিন যাওয়া হতো না, আজকে যাওয়া হতো। তো যেহেতু মেয়ের বাড়ি, যেতেই হইব, কিছু করার নাই। আর ছোট মানুষ, আমরা না গেলেও মনে কষ্ট পাবে, যেহেতু ওর বাবাও সৌদি থাকে না কাছে, তো আমরাই আছি কাছাকাছি। তো এই তো এখন আমরা চলে আসছি। তো এখানে মেয়ে ডোনার বানাইতেছে, এখানে কেরি করতেছে। তো এখানে আইসা আবার একটু নিহাও হাত লাগাইছে বোনের সাথে। তো মানে বলাই ছিল ও আইসা একটু শিখবে ওর আপুর কাছে। তো আমার বড় মেয়ের আবার মাসাল্লাহ দিল অনেক গুণ, সে অনেক কাজ জানে, তার হাতে যে কোনো কাজই জানা আছে। তো এই তো নিহাটা আবার কিছু জানে না, তো শিখার জন্য বোনের বলছে আপু আমি আসলে তারপর বানাবা। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি আসা। তো এই তো এখানে ডোনারগুলি ভাজতেছে আপু, আমার এক আপু ডোনারগুলি ভাজতেছে। তো এই তো এখানে কেকের সব কাজকাম করতেছে। তো একটু এলোমেলো একটু করে নেবেন। তো এখানে আমার মেয়ে ভিডিও করতেছে। তো আর এই তো নিহা এখানে বানাইতেছে। ও আসলে পারে না, কিন্তু তারপর চেষ্টা করতেছে। ওর অনেক ইচ্ছা যে আম্মু আমার কেকের সব কিছু কিনে দিবে, আমি কেকের একটা পেজ খুলবো। তো আমি বলছি আগে একটু শিখানো আপুর কাছে, তাহলেই হইব। কারণ একটা জিনিস না শিখে কিছু করা যায় না। তো এই তো এখানেও ডোনারগুলিতে দিতেছে। তো ডোনারগুলি কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। তো আমি আসলে এই কাজগুলি আমি জানি না। তো আমি সাধারণত টুকটাক কেক বা পুডিং বানাতে পারি। তো ওর মতো আসলে আমি এত সুন্দর করে পারি না, কারণ ও তো এটা শিখছে, নিছে, কোর্স শিখছে, এই জন্য ও সম্পূর্ণটাই পারে। আমি আবার এত কিছু পারি না। তো আমার বলছে আম্মু আপনি আমার কাছ থেকে শিখা নিন। তো আসলে বললে তো আর হয় না, যদি কাছাকাছি হতো তাহলে শিখতে পারতাম। তো যাই হোক, পরিবারের একজন জানলে কিন্তু হয়ে যায়। বাইরে কেনার থেকে ঘরে কেক খাওয়াটা অনেক ভালো, কারণ বাইরের জিনিস তো মানসম্পন্ন মতো হয় না। আর ঘরের জিনিসটা পুরাটাই কিন্তু ভালো হয়, নিজের হাতে তৈরি করা। আর এখানে ওভেনের ভিতরে দিছে এই চকলেটটা একটু করার জন্য। তো এই তো খুব সুন্দর, আর এত সুন্দর লাগতেছে বানাইতেছে। ছোট মানুষের ছোট মানুষ ছোট ছোট হাতে কাজ করতেছে। আসলে কি, বাবা মার কাছে সন্তান আসলে কখনোই বড় হয় না, সন্তান যতই বড় হোক। তো দেখতে আসলে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর করে কাজ করতেছে। তো আমারও এরকম কাজ করতে ভালো লাগে, কিন্তু আমাদের এই এলাকাটাতে না, আমি কে কাজ শিখায় কে বা আমি সেটা জানি না, তবে ইচ্ছা আছে যে শেখার। তো এই তো যাই হোক,
এখানেও ক্রিমটা তৈরি করতেছে, আর ওখানে কেকের ব্যাটার অনেকটা তৈরি করা হয়ে গেছে। তো অনেক বড় ভিডিও, আর আরও অনেক বড় ভিডিও দেওয়া যেত, কিন্তু এত বড় লম্বা ভিডিও তো আসলে সচরাচর দেখে না, তাই একটু ভিডিওটা ছোট করে দিলাম। তো আগামী ভিডিওতে সব কিছু পাবেন। তো এই তো এখানে করতেছে। তো যাই হোক, হঠাৎ করে দাওয়াত পেলাম, হঠাৎ করে আসলাম। তো এই তো শিখাইতেছে ছোটো বোনকে বড় বোনে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।